পার্ক স্ট্রিটে ফের পথ দুর্ঘটনা, পথচারীকে বেপরোয়া গাড়ির ধাক্কা, গুরুতর আহত ওই ব্যক্তি এসএসকেএমে চিকিৎসাধীন। গাড়িতে চালক সহ দুই তরুণীও ছিল। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। জানা যাচ্ছে গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল। সূত্র মারফত খবর সামনে আসছে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। অন্যদিকে এই গাড়িটিতে দুজন তরুণীও ছিল। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পার্ক স্ট্রিটে ফের পথ দুর্ঘটনা, গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ উঠছে। আমি সরাসরি পার্ক স্ট্রিটের দিকে নজর রাখার চেষ্টা করি। সঙ্গে রয়েছেন অভিরূপা সাহা, আমাদের প্রতিনিধি। অভিরূপা, আমরা সকালে মাওরাল পোলের দুর্ঘটনা দেখলাম, একের পর এক পর পর পথ দুর্ঘটনা, এক্ষেত্রে আর কি কি বিষয় সামনে আসছে? দেখো, রবিবার সন্ধ্যায় বিলাসবহুল গাড়ি নিয়ে জয়রাইডে বেরিয়ে ধাক্কা মারলো ওই গাড়ি চালক এক পথচারীকে। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। পার্ক স্ট্রিট থেকে এই রাস্তা একেবারে সোজা যাচ্ছে পার্ক স্ট্রিট মোড়ের দিকে, মানে মল্লিক বাজার থেকে একেবারে পার্ক স্ট্রিট মোড়ের দিকে রাস্তা যাচ্ছে এবং মাঝখানে পড়ছে হচ্ছে রাউডন স্ট্রিটের ক্রসিং। যেহেতু সন্ধ্যেবেলা এই দুর্ঘটনা ঘটেছে, ফলে সেই সময় এই রাস্তা ওয়ান ওয়ে থাকে, অর্থাৎ পার্ক স্ট্রিটের দিক থেকে একটা গাড়ি আসছিল মল্লিক বাজারের উদ্দেশ্যে। এবার পার্ক স্ট্রিট থেকে যে গাড়ি মল্লিক বাজারের উদ্দেশ্যে আসছে, সেই সময় যেটা জানতে পারা যাচ্ছে যে একদম রাউডন স্ট্রিট ক্রসিং এর সামনে এক ব্যক্তি বা এক যুবক, পার্থপ্রতিম দাস মধ্যবয়সী ওই যুবক, তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন এবং সেই সময় তিনি গাড়িটিকে কোনোভাবে হাত দিয়ে থামানোরও চেষ্টা করে। কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর, অত্যন্ত দ্রুত গতিতে আসছিল ওই বিলাসবহুল একটি মার্সিডিজ গাড়ি, যে গাড়িতে চালক ছিলেন রিমাংশু রাতারিয়া, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িতে আবার দুজন তরুণী ছিলেন তার সহযাত্রী। যেটা জানা যাচ্ছে যে সজোরে ধাক্কা মারে এবং এই ধাক্কার অভিঘাত এমন ছিল যে ওই যুবক অর্থাৎ পার্থপ্রতিম দাস, তিনি গাড়িতে ধাক্কা খেয়ে রীতিমতো উল্টে রাস্তার ওপারে চলে যায় এবং ঘটনাস্থলে একেবারে রক্তের বন্যা বয়ে যায়। স্থানীয়রা বলছেন যে ধাক্কা মেরে ওই গাড়ি চালক অর্থাৎ ওই রিমাংশু রাতারিয়া, যিনি গাড়ি চালক, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানা, তিনি গাড়ি নিয়ে সজোরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একদম এই প্রায় 200 মিটার দৌড়ে আসে, মানে গাড়িটি সজোরে চালিয়ে নিয়ে যায় এবং এই পার্ক স্ট্রিট সেমেট্রির সামনে গাড়িটি থামতেই স্থানীয় যুবকেরা গাড়িটিকে আটকায় এবং তড়িঘড়ি সেই সময় তার গাড়িতে থাকা আরও দুজন যে সহযাত্রী ছিল, দুই তরুণী, তারা পালিয়ে যায়। কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয় রিমাংশু রাতারিয়া, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন, সল্ট লেকের বাসিন্দা। পরবর্তীকালে যেখানে দাঁড়িয়ে রয়েছে তোমাকে দেখাবো, পার্ক স্ট্রিট অর্থাৎ মল্লিক বাজার ক্রসিংয়ের সামনের যে বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানে পার্থপ্রতিম দাসকে প্রথমে নিয়ে আসা হয়, কিন্তু তার মাথায় গুরুতর চোট লেগেছে। অবস্থার অবনতি হওয়ায় পুলিশ আধিকারিকরা তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, যদি সম্ভব হয় তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। মারাত্মক এই দুর্ঘটনা, একটু কথা বলছি দাদা, আপনার সঙ্গে এর আগেও কথা হচ্ছিল, কি শুনলেন? মানে গাড়িটা তো অত্যন্ত দ্রুত গতিতে এলো। যে আমি তো এখানে ছিলাম না, আমি তো মার্কেটের মধ্যে গেলাম, যখন দেখছি এখানে সিঙ্গেল পুলিশরা সিঙ্গেল দিয়ে তারপর গাড়িটা এখানে আটকানো আছে। এই দিকতে ও পালাতির চেষ্টা করেছিল, বোন দিয়ে মেরে, মোড়ে মাথায় দিয়ে মেরে এই পর্যন্ত এসেছে। আমি সে কি একেবারে উল্টে ছিটকে পড়েছিল? হ্যাঁ, আমি শুনলাম, আমি চোখ দিয়ে দেখিনি। আমি কি শুনলেন? শুনলাম যে উড়ে একদম পুরো গাড়ির মধ্যে পড়লো, তারপরে ওখান দিয়ে নিচে পড়লো, মাথায় লাগলো, মাথায় লেগে তার পালাচ্ছিল। আমি মোড়ে দিয়ে আমি আসলাম, তবে দেখলাম পুলিশ গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে, ধরে চালক যে ছিল তাকেও ধরেছে। হ্যাঁ, তাকে বি ধরলো, দুজন মহিলাও ছিলেন। হ্যাঁ, আমি শুনলাম, মানে আমি চোখ দিয়ে দেখিনি। দেখলেন চালককে পুলিশ ধরেছে? হ্যাঁ, আমি এসে দেখছি যে গাড়িটাকে পুলিশ ওকে নিয়ে চলে যাচ্ছে। এরকম দুর্ঘটনায় তো যে কোনো সময় যে কারোর মানে দুর্ঘটনা ঘটতে পারে, পুলিশি নজরদারি এখানে থাকে? এখানে কোনো বাম্পার? পুলিশ থাকে এখানে, সবসময় পুলিশ এখানে থাকে, মাগা পুলিশ থাকে, মাগা কি করবে, মানুষের একটা আছে, সিঙ্গেল আছে, আমার সিঙ্গেলটা দেখে আমি পার হব। আমি যে সিঙ্গেলটা দেখবো, সিঙ্গেলটা না দেখে আমি পার হব। এখানে মাথায় দিয়ে এখান দিয়ে গাড়ি যাচ্ছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, পুলিশ আপনার সব সময় বলে আপনারা একটু দেখে রাস্তা পার হয়ে যাও। একদমই তাই। ফলে রবিবার দিন পার্ক স্ট্রিট সন্ধ্যেবেলা প্রায় ফাঁকাই ছিল এই রাস্তা এবং সেই সময় জয় রাইডে বেরিয়ে, আরও একবার ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক জনি মণ্ডলকে, মল্লিক বাজারের দিকে গাড়িটা আসছিল পার্ক স্ট্রিট মোড় থেকে এবং সেই সময় এক পথচারীকে রীতিমতো ধাক্কা মারে এবং ধাক্কার অভিঘাত এতটাই সজোরে ছিল যে ওই পথচারী
উল্টে একেবারে রাস্তার অপর পারে চলে যায়। গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, স্থানীয়দের তৎপরতায় গাড়িটিকে আটক করা হয়। ইতিমধ্যেই ওই ঘাতক গাড়িটিকে আটক করেছেন পার্কস্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা এবং সল্টলেকের বাসিন্দা রিমাংশু রাতারিয়া, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং ওই যুবক যিনি গুরুতর আহত হয়েছেন, মাথায় তার চোট লেগেছে, এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে আপাততভাবে তিনি চিকিৎসাধীন একদম রয়েছেন। নজর থাকবে সেদিকে। অভিরূপা, ধন্যবাদ তোমাকে।